হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং ক্লাসে তোমাদের সাথে আমি আছি তহমিনা তাহরিম ইস্তি। আজ এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 এর টাইটেল হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর মৌলিক ধারণা। আমরা গত লেকচার ভিডিওতেও কিন্তু এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা শিখেছিলাম কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে। তারপর প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজ কাকে বলে এবং তার ক্লাসিফিকেশন কি কি ছিল সেগুলো জেনেছিলাম। এরপর আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম বা বিভিন্ন অনুবাদক সম্পর্কে জেনেছিলাম। আজকে এই ক্লাসে আমরা শিখব অ্যালগরিদম এবং ফ্লোচার্টের খুঁটিনাটি সব বিষয় নিয়ে। অ্যালগরিদম কাকে বলে, অ্যালগরিদমের যে শর্ত বা বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফ্লোচার্ট কাকে বলে, ফ্লোচার্ট কত প্রকার, ফ্লোচার্ট লেখার জন্য কি কি নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে, এই সব কিছু আমরা আলোচনা করব আজ এই ক্লাসে। তারপর আমরা বিভিন্ন অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সম্বন্ধে প্রবলেম সলভিং করব এবং তারপর আমরা জানব প্রোগ্রাম পরিকল্পনা প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং এর যে ধাপসমূহ আছে সেগুলো নিয়ে। এবং পরিশেষে এই চ্যাপ্টার থেকে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে বা কি ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা আমরা ক্লাসের একেবারে শেষে আলোচনা করব। প্রথম আমরা অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। অ্যালগরিদম কথাটার অর্থ হলো কোনো কাজ বা কোনো টাস্ককে আমরা স্টেপ বাই স্টেপ আকারে সমাধান করব। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিলেই খুব সহজে বুঝতে পারবো। মনে করি আমরা 1 কাপ চা বানাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমেই কেটলিতে পানি নিব। পানিটি গরম হওয়ার পর তার মধ্যে আমরা টি ব্যাগ অথবা চা পাতা, তারপর কিছু চিনি, মিল্ক ইত্যাদি এগুলো অ্যাড করব। এরপর আমরা সেটাকে কিছুক্ষণ মিক্স করে নিয়ে কাপে চাটা পরিবেশন করব। হয়ে গেল আমাদের 1 কাপ চা। এই যে আমি প্রত্যেকটা কাজ বা চা বানানোর রেসিপিটি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম, এটা মূলত আমাদের চা বানানোর অ্যালগরিদম। ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলোই করি না কেন তার প্রত্যেকটাই দেখবে কোনো না কোনোভাবে আমরা স্টেপ বাই স্টেপ বা পর্যায়ক্রমে সমাধান করি। সকালে ঘুম থেকে উঠে আমাদের পড়াশোনা শুরু করা অথবা আমাদের কলেজে যাওয়া, পরীক্ষায় অ্যাটেন্ড করা, সব কাজগুলোই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আকারে সমাধান করি। ঠিক তেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যখন আমরা কোনো প্রোগ্রামকে বর্ণনা করব বা প্রোগ্রাম থেকে আমরা কি সমস্যার সমাধান করব সেগুলো পর্যায়ক্রমিকভাবে আলোচনা করি বা স্টেপ বাই স্টেপ আকারে আলোচনা করি, তখন সেই প্রসেসকে আমরা বলবো অ্যালগরিদম। অ্যালগরিদম অর্থ হচ্ছে কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রম অনুযায়ী ধাপসমূহের লিখিত রূপ। অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? প্রতিটি অ্যালগরিদম সুনির্দিষ্ট এক বা একাধিক ইনপুট থাকবে। প্রতিটি পর্যায়ক্রমিক ধাপ সহজবোধ্য হতে হবে, অর্থাৎ আমরা যে কাজগুলো করব সেগুলো যে ধাপ অনুযায়ী করব সেই ধাপগুলোকে অবশ্যই সহজ হতে হবে। প্রতিটি ধাপ পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হবে, অর্থাৎ আমি যে কাজগুলো স্টেপ বাই স্টেপ আকারে করছি, ধরো স্টেপ 2 এর কাজটা স্টেপ 1 এর সাথে রিলেটেড থাকতে পারে বা স্টেপ 3 এর সাথে রিলেটেড থাকতে পারে। প্রতিটি ধাপের কাজ যুক্তি নির্ভর হতে হবে, অর্থাৎ তুমি যে কাজটাই করো না কেন, যে ধাপে যে কাজটি করছো সেটাকে লজিক্যাল হতে হবে। অ্যালগরিদম তৈরির সময় প্রোগ্রামটি ভালোভাবে বুঝে নিতে হবে। যে কোনো সমস্যার সমাধান করার আগে প্রথম কাজ হলো আমাদেরকে সমস্যাটা আগে উপলব্ধি করা বা সমস্যাটা বোঝার চেষ্টা করা। যখন আমরা সমস্যাটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো বা সমস্যাতে কি বলতে চাচ্ছে, এক্সাম্পলে কি বলতে চাচ্ছে, যে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কি সমস্যার সমাধান করতে যাচ্ছি, এটা যখন আমরা খুব সহজেই বুঝে যাব, তখন আমাদের অ্যালগরিদম তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। প্রতিটি অ্যালগরিদমে সুনির্দিষ্ট আউটপুট থাকবে। যেহেতু আমরা একটা সমস্যার সমাধানের উদ্দেশ্যে অ্যালগরিদমটি লিখছি বা প্রোগ্রাম করতে চাচ্ছি, অবশ্যই আমাদের যতক্ষণ পর্যন্ত তার প্রপার আউটপুট না আসবে সেটাকে আমরা অ্যালগরিদম বা সঠিক অ্যালগরিদম বলতে পারবো না। এই যে আমরা অ্যালগরিদমের বৈশিষ্ট্য আলোচনা করলাম বা অ্যালগরিদম কাকে বলে আলোচনা করলাম, এখন এই বৈশিষ্ট্য এবং আমাদের সংজ্ঞার উপর ডিপেন্ড করে চলো আমরা একটা উদাহরণ দেখি। 2টি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম। তো এই সমস্যাটা আমাদের সবার আগে অনুধাবন করতে হবে। সমস্যাটা কি? আমরা 2টা সংখ্যা নিব, সেই সংখ্যা 2টাকে যোগ করব এবং যোগ করে তার যোগফলটা বের করব, এটাই আমাদের সমস্যা। তাহলে আমরা দেখো এই যে অ্যালগরিদম তৈরি করার সময় প্রোগ্রামটি ভালোভাবে বুঝে নিতে হবে, এই স্টেপটা কিন্তু বুঝে নিলাম। তো আমরা প্রবলেম সলভ করার জন্য আমরা জানি যে অ্যালগরিদম হলো কোনো সমস্যার সমাধানের স্টেপ বাই স্টেপ বা পর্যায়ক্রমিক সমাধান, তাই না? তো প্রথম স্টেপে আমরা কি করব? অবশ্যই প্রোগ্রামটি শুরু করব। স্টেপ 1 এ হবে স্টার্ট। স্টেপ
2 তে কি হবে, যেহেতু দুইটি সংখ্যা নিতে হবে তো আমরা ইনপুট নিব, তাই না? ইনপুট দুইটি সংখ্যা কি, n1 নিলাম আর n2 নিলাম। এরপর স্টেপ 3, স্টেপ 3তে আসবে, এটাকে আমরা সাম করব, তাই না? তাহলে সাম ইকুয়াল টু n1 প্লাস n2। স্টেপ 4-এ কি আসবে আমাদের, এটা রেজাল্ট আসবে, তাই না? স্টেপ 5-এ আমরা রেজাল্ট পাওয়ার পর অবশ্যই প্রোগ্রামটি শেষ করব। কি হবে, এন্ড হবে। দেখো এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি প্রত্যেকটা বৈশিষ্ট্যের আলোকে যদি তুমি এগুলো কনসিডার করো তাহলে অ্যালগরিদম আশা করছি তোমার জন্য বোঝা সহজ হবে। প্রথমে আমরা কি করব, অ্যালগরিদমের সমস্যাটা খুব ভালোভাবে বুঝে নিব। অ্যালগরিদম লেখা যখন শুরু করব অবশ্যই আমাদের স্টেপ 1-এ থাকবে হচ্ছে স্টার্ট এবং সর্বশেষ স্টেপে থাকবে এন্ড। মাঝখানে আমরা ইনপুট নিব, এই যে তার আউটপুট দিলাম, মাঝখানে যে আমরা কি লজিক দিয়ে কাজ করলাম বা লজিক্যাল অপারেশন করলাম। Now we are going to talk about flowchart. Flowchart কি, কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রম অনুযায়ী ধাপসমূহের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। কথাটা আমি একটু সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে বলি। আমরা অ্যালগরিদমে কি করলাম, অ্যালগরিদমে কোনো সমস্যা আমরা স্টেপ বাই স্টেপ আকারে সমাধান করলাম। তো এই যে অ্যালগরিদমের সমস্যা যখন আমরা স্টেপ বাই স্টেপ আকারে লিখে লিখে সমাধান করলাম, এটাকে আরো সংক্ষিপ্তভাবে আরো অ্যাট্রাকটিভ ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কি, বিভিন্ন ধরনের গ্রাফ ইউজ করে, অর্থাৎ বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে আমরা যে সমস্যাগুলোর সমাধানের ধাপ সেগুলোকে লিখতে পারি। এই যে অ্যালগরিদমের জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকেই মূলত বলা হয় ফ্লোচার্ট। অর্থাৎ অ্যালগরিদমে আমরা যা লিখবো, অ্যালগরিদমের চিত্রভিত্তিক প্রেজেন্টেশনটাই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। সেটাই বলছে যে কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রম অনুযায়ী ধাপ সমূহের চিত্রভিত্তিক, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু মিস করা যাবে না। চিত্রভিত্তিক রূপকে বলে ফ্লোচার্ট। এখন আমরা ফ্লোচার্টের কিছু বৈশিষ্ট্য আলোচনা করি। ফ্লোচার্টের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম কি আছে, ফ্লোচার্টের প্রোগ্রাম রিলেটেড হওয়া উচিত। অর্থাৎ আমরা যে বিষয়ে আলোচনা করব অবশ্যই সেই রিলেটেড আমাদের প্রোগ্রামের ফ্লোচার্টটি হবে। প্রোগ্রামের যেসব উপাত্ত বা ডেটা বা মন্তব্য জাতীয় নির্দেশ বা স্টেটমেন্ট ব্যবহার করা হয় তা প্রোগ্রাম নির্বাহের সময় কার্যকর হয় না। অর্থাৎ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ধরনের ইনস্ট্রাকশন লিখি, আমরা ফ্লোচার্টে কিন্তু সেই ইনস্ট্রাকশনগুলো লিখবো না। ফ্লোচার্টে আমরা কি লিখবো, আমরা যা অনুধাবন করতে পারছি সেটাকে সুন্দরভাবে সংক্ষিপ্ত রূপে লিখবো, যা প্রোগ্রামের মতো না। কাজেই এই জাতীয় নির্দেশ বা স্টেটমেন্ট ফ্লোচার্টের অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয় না। অ্যালগরিদমের প্রতিটি ধাপ ফ্লোচার্টে হুবহু অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। অর্থাৎ একটু আগেই কিন্তু আমরা একটা অ্যালগরিদম দেখে আসলাম, সেখানে যা যা লিখেছি হুবহু যে আমাকে ফ্লোচার্টের মধ্যে সে চার্ট আঁকিয়ে তার মধ্যে সেগুলো রিপ্রেজেন্ট করতে হবে, বিষয়টা একদমই এমন না। তবে অ্যালগরিদমের সাথে আমরা যে কাজগুলো করব অবশ্যই আমাদের মিল থাকবে। ফ্লোচার্ট যতটা সম্ভব সরল ও সরাসরি হওয়া উচিত, যাতে যে কোনো ব্যবহারকারী ফ্লোচার্ট দেখলেই বুঝতে পারে এবং কাজ করতে পারে। ফ্লোচার্ট তৈরির সময় অপ্রয়োজনীয় লুপ আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এই যে আমরা ফ্লোচার্টের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য জানলাম, এর আগে একটা অ্যালগরিদমের উদাহরণও দেখে আসলাম। তাহলে চলো সেই অ্যালগরিদমের উদাহরণ এবং এই যে ফ্লোচার্টগুলোর বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে আমরা ফ্লোচার্টের একটা উদাহরণ দেখে নিই। আমাদের প্রবলেম হচ্ছে দুইটি সংখ্যা যোগফল বের করার ফ্লোচার্ট, ঠিক যেটার আমরা অ্যালগরিদম দেখে এসেছি। তো সেখানে আমাদের প্রথম স্টেপ ছিল কি, স্টার্ট, তাই না? তো আমরা এই যে ডিম্বক যে চিহ্নটা আছে, এই ওভাল শেপের মাধ্যমে আমরা স্টার্ট করব। পরবর্তী স্টেপ দেখানোর জন্য আমরা একটা তীর চিহ্ন দিলাম। এরপর আমরা জানি যে যেহেতু আমাদের দুইটি সংখ্যার যোগফল বের করতে হবে, তাহলে আমাদেরকে একটা ইনপুট নিতে হবে, দুইটা নাম্বার, তাই না? তো আমি কি করলাম, ইনপুট n1, n2, এটা কি আমাদের দুইটা নাম্বার ইনপুট নিলাম। পরবর্তী পর্যায়ে আমরা জানি যে দুইটা নাম্বারের আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমরা একটা আয়তক্ষেত্র নিলাম, sum equal to n1 plus n2। এরপরে আমাদের যেহেতু সাম করা শেষ, তার মানে কি আমাদের যোগফল দেখাতে হবে। তো যোগফল দেখানোর জন্য আমরা আবার একটা সামান্তরিক নিলাম, সামান্তরিক নিয়ে আমরা এখানে দেখাবো রেজাল্ট। যেহেতু আমাদের সব কাজ শেষ, তো পরবর্তী স্টেপ আমাদের কি হবে, এন্ড।